প্যারালাইসিস রোগীর জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে গাছের সঙ্গে পরিচয় করে দেবে, গাছটার পাতার রস যদি আপনারা সঠিক নিয়মে গাছের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ পাকের উপরে বিশ্বাস করে যদি এই গাছের পাতার রসটা ঠিক যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে মাত্র 21 দিনে আপনাদের যে প্যারালাইসিস হয়ে যারা দীর্ঘদিন ধরে ভোগে আছেন তাদের এই সমস্যাটা আল্লাহ পাকের রহমতে আজীবনের জন্য দূর হয়ে যায়, ভালো হয়ে যাবে। তেমন একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক। এই গাছটি আপনারা অতি পরিচিত একটি গাছ, যা প্রত্যেকের বাড়ি বাড়িতে আছে, প্রত্যেকের বাড়ি বাড়ি প্রায় আছে এই গাছটি। যে গাছটির পাতার রস খেলে আপনাদের প্যারালাইসিস, যে সকল রোগীরা ভোগছেন প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন ধরে ভোগে আছেন, মানে প্যারালাইসিস হয়ে যারা দীর্ঘদিন ধরে বিছনাগত হয়ে পড়ে আছেন, এই সমস্যাটা আপনারা কোনোভাবে দূর করতে পারছেন না। দেখা যাচ্ছে যে এক সাইড আপনাদের অবেশ হয়ে গেছে, ব্যাউস হয়ে গেছে, লড়াতে পারছেন না। তো তাদেরকে যদি এই গাছের পাতার রস সঠিক নিয়মে খাওয়ানো যায়, আল্লাহ পাকের রহমতে এই প্যারালাইসিস হওয়ার রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং আপনাদের যে প্যারালাইসিস হয়ে যা পড়ে আছে এই জায়গার অবস্থা আস্তে আস্তে সেরে যাবে। এবং আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক যদি চায় তাহলে এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। দর্শক, কিভাবে খেতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কোন গাছটি ব্যবহার করতে হবে, সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে নিজের স্বার্থের জন্য ভিডিওটি দেখবেন। টানা হেঁচড়া করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, পরে কিন্তু আমার দোষ একদমই দিতে পারবেন না। আপনারা তো হাজার হাজার টাকা পয়সা নষ্ট করে দেখেছেন, দেখে প্যারালাইসিস হওয়া রোগীকে এসে বাড়িতে ফেলা রেখে দিয়েছেন, যার ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না। আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, পাড়া প্রতিবেশী যে হোক না কেন, আপনার এই উপদেশটা দিবেন, এই জিনিসটি ব্যবহার করতে বলবেন। দেখবেন যে আল্লাহ পাকের রহমতে সেই লোকটা যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সেই লোক নামাজে বসে আপনার জন্য দোয়া করবে, আপনি একটি ভালো কাজের ফলাফল পাবেন, আল্লাহ পাক আপনার জান্নাতবাসী করবে। তো চলুন দর্শক, বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে কাজের কথা বলি। কোন গাছটি আপনাদেরকে ব্যবহার করতে হবে, কোন গাছের পাতা কিভাবে ব্যবহার করলে আপনাদের এই প্যারালাইসিস হওয়া রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক ভালো করুক ইনশাল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটির নাম কেউ বলে সজিনা গাছ, কেউ বলে সাজিনা গাছ। হ্যাঁ, এই সাজিনা গাছ দিয়েই কিন্তু আপনাদের প্যারালাইসিস হয়ে যারা দীর্ঘদিন ধরে পড়ে আছেন এই সমস্যাটা দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন যে সাজিনা পাতা কিভাবে খেলে, এটা সামান্য আমরা বাড়ির আশেপাশে গাছ গোছালি থেকে ছেড়ে ফেলে দিই, আর এটা খেলে কোনোদিন প্যারালাইসিস হওয়া রোগী ভালো হয়, বিশ্বাস তো করবেন না। আসলে আল্লাহ পাক যে কোন গাছের ভিতরে কি ক্ষমতা দিয়ে গেছে একমাত্র তিনিই জানে। আর সেই জিনিসটি আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা এই জিনিসটি বিশ্বাস করে ব্যবহার করে দেখুন, আল্লাহ পাকের রহমতে আপনাদের যে সমস্যাটা দূর হয়ে যেতেও পারে ইনশাল্লাহ। কিভাবে ব্যবহার করবেন? এই যে সাজিনা গাছের যে পাতাটা আছে, এই পাতা আপনারা এভাবে তুলে নেবেন। এই যে এভাবে পাতাগুলো তুলে নেবেন, হ্যাঁ, তুলে নিয়ে বাসায় এসে ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে পাতার ভিতরে কোনো পানি না লেগে থাকে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনারা কি করবেন, এই পাতাগুলোকে থেতো করবেন। হ্যাঁ, এটা থেতো করে নেবেন, পাটায় পিষে পরিষ্কার জায়গায় ভালোভাবে থেতো করে এর ভিতর থেকে আপনারা রসটা বের করে নেবেন। 3 থেকে 4 চামচ পরিমাণ রস আপনারা বের করে নেবেন, নিয়ে সকালবেলা বাসি মুখে তাকে খাওয়াই দেবেন। এভাবে যদি আপনারা টানা 21 দিন খাওয়াতে পারেন, টানা 21 দিন খাওয়াতে পারেন, তাহলে আল্লাহ পাকের রহমতে প্যারালাইসিস হওয়া এই রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। চাইলে একটাবার ব্যবহার করে দেখতে পারেন গাছের প্রতি বিশ্বাস রেখে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একটাবার ব্যবহার করে দেখুন, আল্লাহ পাকের রহমতে এই সমস্যাটা আজীবনের জন্য দূর হয়ে যায়, ভালো হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের উপকার লেগে থাকে, পেজটিতে ফলো দিবেন, ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা একটা শেয়ারের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।